लक्षण आछे परिसंख्या विधिर द्वयोः शेषिणोः एकस्य शेषस्य नित्य प्राप्तौ शेष्यन्तरस्य निवृत्ति फल को परिसंख्या विधि। এটা হলো প্রথম তোমার লক্ষণ। দুটো লক্ষণ আছে, তো প্রথম লক্ষণ। আবার এখানে আছে একস্মিন শেষিণী দ্বয়োः शेषयोः नित्य प्राप्तौ शेषान्तरस्य निवृत्ति फल को परिसंख्या विधि, এটা সেকেন্ড আছে। তো अब देखो पीडीएफ शेयर করেছি। এখানে अब देखो एक एक বাক্যে আমি বলছি, তুমি বুঝতে পারবে। প্রথম যা আছে, প্রথম লক্ষণের ভূমিকা মানে পরিসংখ্যা বিধি কেন এখানে দিয়েছে। তো পরিসংখ্যা বিধি মোটামুটি একটা মাথায় রাখতে হবে কি পরিসংখ্যা বিধিতে কোনো কাজে দুটো জিনিস যখন একসঙ্গে প্রাপ্ত হয়ে যায়, তো একটাকে বাদ দেওয়ার জন্য একটাই গ্রহণ করতে হবে, কিন্তু একটাকে বাদ দেওয়ার জন্য একটা বিধি করতে হবে, কিছু বলতে হবে কি না এটা প্রথমকেই নাও ওটা ছেড়ে দাও, এইভাবে কিছু বলতে হবে। ওই জায়গা পরিসংখ্যা বিধি হয়ে যায়। হ্যাঁ, সংখ্যা নিবৃত্তি ভবতি, মানে দুটো তিনটে প্রাপ্ত হয়ে গেল, তো বাকিগুলোকে বাদ দেওয়ার জন্য পরিসংখ্যা বিধি করা যায়। তো এটা তো ক্লিয়ার হলো কি একটা কাজ আছে, দুটোর প্রাপ্তি আছে, একটার নিবৃত্তি হবে, তো একটা গ্রহণ হয়ে যাবে, মানে একটা গ্রহণ মানে কি একটাকে নিবৃত্তি হয়ে যাবে। अब এখানে সোম যাগ একটা চলছে, সোম যাগের মধ্যে অন্তর্গত দেখো উপরে লেখা আছে সোম যাগা অন্তর্গত অগ্নিচয়ন याग বিশেষ, একটা অগ্নিচয়ন याग আছে। सोम यागस्य अंतर्गत अग्निचयन याग विशेष, एक अग्निचयन याग আছে ওটা। তো অগ্নিচয়ন याग চলছে, অগ্নিচয়ন यागे মন্ত্র কি আছে একটা, অগ্নিচয়ন यागे মন্ত্র আছে ইমাম গৃহণ রসনামৃতস্য, ইমাম গৃহণ রসনামৃতস্য এই মন্ত্র আছে। ঠিক, এই গ্রিন কালার আছে, মন্ত্র লেখা আছে ইমাম গৃহণ রসনামৃতস্য, এটাই অগ্নিচয়নে একটা লেখা আছে মন্ত্র। ওই মন্ত্র দিয়ে কোনো কাজ করবে। তো মন্ত্রের মানে কি আছে কি অমৃত, মানে কোনো কাজের জন্য অমৃত প্রাপ্তির জন্য রসনা গৃহণ, মানে রসনাকে ধরো। अब রসনা মানে লাগাম হয়, যে ঘোড়া অথবা গর্ধবের লাগাম হয় না, ওটাকেই রসনা বলা যায়। রসনা মানে লাগাম, যা ধরে ঘোড়াকে অশ্বকে নিয়ে আসার জন্য ওই লাগাম ধরে নেয়, তো রসনা মানে লাগাম। তো এটা বলছে কি রসনা মানে লাগাম ধরে নিয়ে আসো, এই মন্ত্র শুধু বললো এটাই। अब ওখানে দুটো জিনিস আছে, একটা অশ্ব আছে আর একটা গর্ধবও আছে। মন্ত্র বলে দিয়েছে কি লাগাম ধরে নিয়ে আসো, রসনা ধরে, তো দুটোই গ্রহণ হয়ে যাবে, অশ্ব আর গর্ধব দুটোর বিভিন্ন কাজের জন্য। অশ্ব ওখানে দাঁড়িয়ে আছে, গর্ধবও দাঁড়িয়ে আছে, গর্ধব মানে গাধা, দুটোই দাঁড়িয়ে আছে, আর দুটোই লাগাম লাগানো আছে কি ধরে নিয়ে আসার জন্য। আর শুধু এই মন্ত্র দেখে কনফিউশন হলো কি গর্ধবকে নিয়ে আসবো কি অশ্বকে নিয়ে আসবো অথবা দুটোই নিয়ে আসবো। তো কোনোভাবে অশ্বের দরকার আছে এখন, কিন্তু মন্ত্র তো বলছে কি ইমাম গৃহণ রসনামৃতস্য, রসনাকে ধরে নিয়ে আসো, এটা বলছে। তো অত্র অত্র अब देखो কি अर्थ আসছে অত্র মন্ত্রেণ, মানে ইমাম গৃহণ রসনামৃতস্য ইতি মন্ত্রেণ রসনা গ্রহণ রূপার্থস্য, রসনা গ্রহণ রূপ অর্থ শুধু আসছে। তস্য প্রকাশন সামর্থ্যাৎ, ওটাকে শুনে দেখে দ্বয়োঃ মানে কस्य কस्य, তো অশ্বस्य গর্ধবस्य চ এই দ্বয়োঃ রসনা গ্রহণম প্রাপ্যতে, দুটো রসনা গ্রহণ প্রাপ্ত হচ্ছে। ঠিক, তো অত্র মন্ত্রেণ রসনা, তো ইমাম গৃহণ রসনামৃতস্য এটা দেখে অশ্বের রসনা মানে লাগাম গ্রহণ, আর
রেখে দিচ্ছি পিছনে। তো অশ্বের রসনা গ্রহণ আর গর্ধবের রসনা গ্রহণ দুটোই প্রাপ্যতে, দুটো প্রাপ্ত হলো। কিন্তু দরকার কি আছে, কিন্তু অত্র হ্যাঁ অগ্নিচয়ন यागे কেবলম অশ্ব রসনা গ্রহণম অপেক্ষতে। শুধু অশ্ব রসনা গ্রহণ অপেক্ষা আছে, গর্ধব রসনা গ্রহণ অপেক্ষা নেই। কিন্তু শুধু মন্ত্র দিয়ে যদি কাজ করবে তো দুটোই গ্রহণ হয়ে যাবে। অতঃ সেই জন্য কি বললো, তো পুরো অশ্বাবিধানী মাদত্তে এই বিধি করলো। অশ্বাবিধানী মাদত্তে মানে অশ্বকে নিয়ে আসো, মানে অশ্বাবিধানী মাদত্তে অশ্বকে ধরে নিয়ে আসো। ইতি বিধির উপস্থাপ্যতে, এই যখন বিধি উপস্থাপন করলো কি অশ্বাবিধানী মাদত্তে মানে অশ্বকে নিয়ে আসো, তখন কি হলো, অনেন বিধিনা গর্ধব রসনা গ্রহণ সে নিবৃত্তি হতে। এবার তো গর্ধব রসনা গ্রহণ করবে না, শুধু অশ্বকে নিয়ে আসবে। তো দুটো জিনিস এলো, একটা মন্ত্র, আর মন্ত্র থেকে অনেকের গ্রহণ হচ্ছে। তো ওই মন্ত্র দিয়ে अब অশ্বাবিধানী মাদত্তে এটা অশ্বের যা গ্রহণ আছে। তো আচ্ছা অশ্বাবিধানী মাদত্তে এটা অশ্বের গ্রহণ যা আছে এই বিধি করে দিলে গর্ধব রসনা গ্রহণের নিবৃত্তি হয়ে যাচ্ছে। এখানে আছে কি অশ্ব রসনা বিধানী মাদত্তে এই যে বিধি করলো মন্ত্রের উপরে বিধি, ওই বিধি কোন বিধি আছে, ঠিক। তো এটা লক্ষণ দিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা देखो এই লক্ষণ আছে, দ্বয়োঃ শেষিণঃ एकस्य शेषस्य नित्य प्राप्तो शेष्यন্তরस्य নিবৃত্তি ফলকো পরিসংখ্যা বিধি। এই কন্ডিশন যেখানে হবে ওখানে পরিসংখ্যা বিধি আছে। তো কোন কন্ডিশন আছে, দ্বয়োঃ শেষিণঃ দুটো যেখানে শেষী থাকে ওখানে एक शेषस्य नित्य प्राप्तो शेष्यন্তরस्य নিবৃত্তি ফলকো পরিসংখ্যা বিধি। তো দুটো যেখানে শেষী থাকে, একটা শেষের নিত্য প্রাপ্তি হলে দুটো শেষের মধ্যে, এই দুটো শেষের মধ্যে একটা শেষের শেষ্যান্তর সে মানে একটা শেষের নিবৃত্তি যদি হবে তো পরিসংখ্যা বিধি আছে। তো এটা এখানে বানিয়েছে, এখানে একবার বুঝিয়ে দিচ্ছে কি শেষী আছে কি বিধি হলো। তো দেখো অগ্নি চেন স্যার ইয়াগ, এখানে শেষ আর শেষ স্যার কোনটা ভুলে গেছি, হ্যাঁ মানে ওটাই বুঝতে পারছি। বলছে, ওটাই যাচ্ছি আমি। অগ্নি চেন ইয়াগ যা আছে ওটা ওখানে এই যাগ আছে, ঠিক, এটা কর্ম আছে, একটা কাজ। এখানে শেষ কি আছে, এই কাজে শেষ হলো মন্ত্র। কোনটা মন্ত্র শেষ আছে, কি ইমাম গৃহণ রসনামৃতস্য ইতি, এটা শেষ আছে। তো এই শেষ মন্ত্র আছে, ঠিক, এই নিত্য প্রাপ্ত, এটা নিত্য প্রাপ্ত আছে, মানে এটাকে বাদ দেওয়া যাবে না। ইমাম গৃহণ রসনামৃতস্য অগ্নিচয়ন यागे এই মন্ত্র শেষ হলো আর এটা নিত্য প্রাপ্ত আছে, বলছে কি লাগাম গ্রহণ করতেই হবে, চাহে গর্ধবের করো চাহে অশ্বের করো অথবা দুটোর করো, তো এটা নিত্য প্রাপ্ত আছে। তো দেখো এটাই একস্য শেষস্য নিত্য প্রাপ্ত, মাঝখানে যা আছে একস্য শেষস্য নিত্য প্রাপ্ত মানে ইমাম গৃহণ রসনামৃতস্য ইতি মন্ত্র শেষস্য মন্ত্র রূপ শেষস্য নিত্য প্রাপ্ত। তো নিত্য প্রাপ্ত হলে দুটোর গ্রহণ হচ্ছে, তখন বিধি করতে হবে কোনটা, অশ্বাবিধানী মাদত্তে অশ্ব নিয়ে আসো। তখন দ্বয়োঃ শেষিণঃ একটা শেষী কি আছে অশ্ব রসনা গ্রহণ, আর সেকেন্ড শেষী কি আছে গর্ধব রসনা গ্রহণ, দুটো শেষী দ্বয়োঃ শেষিণঃ। শেষ্যন্তরস্য মানে এক শেষ, এক শেষী, শেষ্যন্তর মানে শেষী অন্তর, হ্যাঁ ইয়ণ সন্ধি হয়ে গেছে শেষ্যন্তর ইয়ণ সন্ধি আছে শেষী আছে। তো শেষী অন্তরস্য মানে অন্য একস্য শেষী যা আছে ওর গর্ধব রসনা গ্রহণের এটা নিবৃত্তি ফলক নিবৃত্তি হয়ে যাবে, মানে এক শেষীর গ্রহণ নিবৃত্তি হয়ে যাবে আর একটার গ্রহণ হয়ে যাবে অশ্ব রসনা গ্রহণ। কারণ অশ্বাবিধানী মাদত্তে এই যে বিধি আছে ওটা বিধি কেন করলো, একটা গর্ধব রসনা গ্রহণের নিবৃত্তির জন্য, মানে এক শেষীর যা আছে এটা নিবৃত্তির জন্য
এটা বিধি করেছে। তো अब এই বিধি দিয়ে কি হলো, তো দেখো এক শেষস্য ইমাম ব্রহ্মণ রচনামৃতস্য ইতি মন্ত্রস্য নিত্য প্রাপ্ত, নিত্য প্রাপ্ত যেখানে হচ্ছে এক শেষের, তো বিধি করলো অস্বাবিধানী মাদতে, এই বিধি কি করছে দুটো শেষের মধ্যে, মানে অশ্ব রচনা গ্রহণ একটা শেষই হলো, গর্ধব রচনা গ্রহণ সেকেন্ড শেষই হলো, তো একটার নিবৃত্তি করছে। ঠিক, তো নিবৃত্তি হলে কার গ্রহণ হয়ে যাবে, তোমার একটা অশ্ব রচনা গ্রহণে গ্রহণ হয়ে যাবে। তো ওটা তো বলছেই কি অশ্ব রচনা বিধানী মাদতে অশ্ব রচনা গ্রহণ করো, তো অশ্ব রচনা গ্রহণ তো গৃহীত হয়ে যাবে, এটা তো বাদ যাবে না। বাদ কি যাবে, গর্ধব রচনা গ্রহণ বাদ চলে যাবে। তো এটা তোমার শেষ আর শেষই হলো প্রথম মন্ত্র। তো এটা খুব ইজি সিম্পল আছে, দ্বয় প্রথম ধরতে হবে একস্য শেষস্য নিত্য প্রাপ্ত, মাঝখানে যা আছে ওটা হলো মন্ত্র। ইমাম গৃহণন রসনামৃতস্য ইতি শেষস্য, এই যে শেষ আছে মন্ত্র, নিত্য প্রাপ্ত, নিত্য প্রাপ্ত হলে কি হবে, অস্ত্র রচনা গ্রহণ শেষই হবে গ্রহণ, আর সেকেন্ড শেষের গ্রহণ হবে গর্ধব রচনা, দুটোর গ্রহণ হয়ে যাবে, একটাই দরকার। তো সেই জন্য একটার জন্য একটা বিধি করলো কি অস্বাবিধানী মাদত্তে, অশ্বের অবিধান মানে নিয়ে আসা দরকার। তো গর্ধব রচনা বাদ চলে গেল, ঠিক, তো একটাই অশ্ব রচনা গ্রহণ এখানে হয়ে যাবে। এই তোমার হলো, বুঝতে পারছো? अब ठीक এর উল্টো করে দাও, উল্টো মানে দেখো একটা এখানে দেখো, अब উল্টো মানে শেষ উপরে ছিল, এবার উল্টো হয়ে গেল, শেষ শেষই উপরে একটা হয়ে গেল আর শেষ দুটো হয়ে গেল, এটাই আছে। এক প্রথমে শেষ মন্ত্র ছিল আর শেষই যা আছে দুটো কর্ম ছিল গ্রহণ, অসরসনা গ্রহণ আর গর্ধব রসনা গ্রহণ শেষই ছিল, এবার কি হয়ে গেছে শেষই যা আছে একটা হয়ে গেছে, ঠিক, আর শেষ যা আছে দুটো আছে। তো মন্ত্র কি হবে, আরে লক্ষ্য একস্মিন শেষিণী, ঠিক, একস্মিন শেষিণী মানে একটাই শেষিতে, একস্মিন শেষিণী দ্বয়োঃ শেষয়োঃ নিত্য প্রাপ্ত, দুটো শেষ মানে এটা শেষ আর এটা শেষ, এদের নিত্য প্রাপ্তি হচ্ছে। ওখানে কি ছিল কি শেষের মন্ত্রের নিত্য প্রাপ্তি ছিল, এখানে শেষ যা দুটো আছে ওদের নিত্য প্রাপ্তি হলে একটার যা আছে কোনো বাদ দেওয়ার জন্য তন নিবৃত্তি ফলক কোনো বিধি করতে হবে। তো এটাকে আমি আগে বলছি প্রথম উদাহরণটা, তারপরে ওটা বুঝবে। अब देखो दर्श पूर्ण मास प्रकृति याग আছে, ওই প্রকৃতি বিকৃতি কর্তব্য এখানে এসে গেল, দর্শ পূর্ণ মাস প্রকৃতি জাগ আছে, ঠিক, আর গৃহ মেধি বিকৃতি জাগ আছে। তো দর্শ এই একটা বচন আছে, দর্শ পূর্ণ মাসা বৃষ্টি নাম প্রকৃতি, এটা আপস্তম্ভ স্রোত সূত্রতে এটা আছে, দর্শ পূর্ণ মাসা বৃষ্টি নাম প্রকৃতি, মানে দর্শ পূর্ণ মাস যা জাগ আছে ও প্রকৃতি থাকে সমস্ত ইষ্টির। তো দর্শ পূর্ণ এই মাস প্রকৃতি জাগ হলো, কারণ আপস্তম্ভ সূত্র বলছে। আর গৃহ মেধি যা ইয়াগ আছে এটা বিকৃতি ইয়াগ হলো, ওর ভিতরের ইয়াগ, বিকৃতি মানে একটা মেন ইয়াগ আছে ওর অনেক ওর ভিতরে জাগ হয়ে ওটা সব বিকৃতি জাগ থাকে। अब एक नंबर देखो, दर्श पूर्ण मास जागे आज्य भागस्य प्रयाज प्रयाज यागस्य च ग्रहणम भवति, মানে দর্শ পূর্ণ মাস জাগ যা প্রকৃতি ইয়াগ আছে, ঠিক, এখানে এর ভিতরে দুটো আজ ভাগ আর প্রয়াজের গ্রহণ হয়, দুটো হয়। তো দর্শ পূর্ণ মাস, তো अब देखो এখানে প্রকৃতিবদ বিকৃতি কর্তব্য ইতি অতিদেশ বাক্যেন প্রকৃতি রূপ গৃহ মেধীয় यागेपि द्वयोः आज भाग प्रयाजोः ग्रहणम भवति। তো দর্শ পূর্ণ মাস প্রকৃতি জাগে কটা গ্রহণ হচ্ছে, আজ ভাগ আর প্রয়াজ ভাগ। अब এখানে একটু ধ্যান দিতে হবে, এই প্রকৃতিবদ বিকৃতি কর্তব্য, একটা আর উদাহরণ দিয়ে দেবো আমি। দর্শ পূর্ণ মাস জাগ, আর 1 মিনিট দাঁড়াও তো ওনার একটু কাজ আছে দিয়ে দেয়।
एक मिनट जस्ट। तो अब देखो, তো দর্শপূর্ণ মাস यागे প্রক্রিয়াটা এক একটা দেখো। দর্শপূর্ণ মাস यागे আজ ভাগ আর প্রয়াজ ভাগ দুটো গ্রহণ হয়, ওটা প্রকৃতি জাগে হচ্ছে। তো ওইভাবে ওর দর্শপূর্ণ মাস জাগের যা বিকৃতি আছে, বিকৃতি কোনটা আছে এখানে লিখেছে দেখো উপরে, গৃহ মেধি বিকৃতি জাগ আছে। তো প্রকৃতি জাগে যদি দর্শপূর্ণ মাস জাগে আজ ভাগ আর প্রয়াজ দুটো গ্রহণ হচ্ছে, তো গৃহ মেধি বিকৃতিতেও গ্রহণ হবে দুটো। কারণ প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এটা অতিদেশ বাক্য আছে। প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এই অতিদেশ বাক্যে না, এই অতিদেশ বাক্য থেকে विकृति रूप गृह मेधि यागेपि द्वयोः মানে দ্বয়োः মানে আজ ভাগ প্রয়াজ প্রয়াজয়োः গ্রহণম ভবতি। এটা গৃহ মেধি বিকৃতি याग আছে। আর দর্শ পূর্ণমাস প্রকৃতি याग আছে। দর্শ পূর্ণমাসে দুটোর গ্রহণ হচ্ছে, তো প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এই অতিদেশ বাক্য দিয়ে গৃহ মেধি যা বিকৃতি याग আছে ওখানেও আজ ভাগ আর প্রয়াজের গ্রহণ হবে। তো এটা ঠিক আছে, কিন্তু ঠিক, তো কিন্তু অত্র लेकिन এটা তো, হ্যাঁ বলো কে আছে। তো এটা अब समस्या কি আসছে कि गृह मेधि जाग যা আছে, কিন্তু অত্র गृह मेधि जागे केवलम आज भाग एव ग्राह्य, দুটো গ্রহণ হচ্ছে আজ ভাগ প্রয়াজ, কিন্তু দরকার কি আছে শুধু আজ ভাগের। তো আজ ভাগের দরকার আছে গৃহ মেধি আগে, কিন্তু ওই যে প্রক্রিয়া আছে প্রকৃতিবৎ এখানে স্যার আজ্য ভাব আর প্রয়াজ ভাগ মানে কোনটা বুঝতে পারছি না, এটা একটা কর্ম আছে আজ ভাগ আর প্রয়াজ याग আছে, ইষ্টি আছে, যা দর্শপূর্ণ মাস জাগের ভিতরে হয়। মানে দর্শপূর্ণ মাস একদিনের নেই, অনেক দিন চলে। দর্শ পূর্ণ, দর্শ মানে অমাবস্যা আর পূর্ণ মানে পূর্ণিমা। তো প্রত্যেক মাসে পূর্ণিমা আর অমাবস্যা কে ওই জাগ হয়, ওর একটা প্রক্রিয়া আছে। ঠিক, ওর ভিতরে আজ ভাগ আর প্রয়াজ দুটো হয়, মানে অনেকটা হয়। আজ ভাগ আর প্রয়াজ ইষ্টি আছে মানে জাগ আছে। এটা এটা দর্শ পূর্ণ মাস জাগের ভিতরে আজ ভাগ ইষ্টি আর প্রয়াজ ইষ্টি এটা দুটো করা যায়। তো অবদর্শ পূর্ণ মাস যেহেতু প্রকৃতি জাগ আছে, তো এই এর ভিতরে যা যা গ্রহণ হচ্ছে ওটা দর্শ পূর্ণ মাসের যা প্রকৃতি বিকৃতি জাগ আছে, जैसे गृह मेधि একটা বিকৃতি জাগ আছে। তো গৃহ মেধি বিকৃতি জাগ মানে কি, দর্শ কোনো এমন জাগ যা অন্যের অনুকরণ করে। দুটোই ইম্পর্টেন্ট, দর্শপূর্ণ মাস জাগ যা প্রকৃতি জাগ আছে এটাও ইম্পর্টেন্ট, আর গৃহ মেধি জাগও ইম্পর্টেন্ট। কিন্তু বিকৃতি জাগ কাকে বলা যায়, যেসে গৃহ মেধি আছে, এই গৃহ মেধিতে শুধু গৃহ মেধি জাগ বলে দিল আর বললো কি বিকৃতি জাগ আছে কার, দর্শপূর্ণ মাসের। তো দর্শপূর্ণ মাসের বিকৃতি জাগ হলে কি হবে, কি দর্শপূর্ণ মাস যা প্রকৃতি জাগ আছে এখানে যা যা হবে ওই সব কর্ম গৃহ মেধি বিকৃতি জাগেও হবে। তো अब এখানে দর্শপূর্ণ মাস यागे কি হচ্ছে, তো দুটো ইষ্টি হচ্ছে, আজ ভাগ ইষ্টি জাগ আর প্রয়াজ ইষ্টি হচ্ছে। তো প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য মানে বিকৃতি या গৃহ মেধি আছে, তো এখানে ওই দুটো চলে আসবে। যখনই গৃহ মেধি জাগ শুরু করবে তো দেখবে কি দর্শপূর্ণ মাস জাগের এটা তো বিকৃতি জাগ আছে গৃহ মেধি, গৃহ মেধি জাগ যখনই করবে তখন দর্শপূর্ণ মাসের যা আজ ভাগ আর প্রয়াজ দুটো জাগ আছে ওর ভিতরে হয়, এখানেও করতে হবে। গৃহ মেধি জাগের ভিতরে দুটোর গ্রহণ হয়ে যাবে। তো গৃহ মেধি যখন আমরা করতে যাচ্ছি তখন কি দেখব, কি দর্শপূর্ণ মাস জাগেও আজ ভাগ আর প্রয়াজের গ্রহণ হয়, আর এটা ওর অনুকরণ করেই এই গৃহ মেধি ইষ্টি করতে হবে। তো এখানেও আমরা
আজে ভাগা প্রয়াজের গ্রহণ করব। এই প্রক্রিয়া কি আছে? প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য, এই অতিদেশ বাক্য নিয়ে। तो विकृति रूप गृह मेधि यागेपि द्वयोः মানে আজে ভাগ প্রয়াজয়োः গ্রহণম ভবতি। কোনো বিধি মানে লেখা নেই কি হবে, বস শুধু এই অতিদেশ বাক্যে ধরে এটা দর্শ পূর্ণমাসের অনুকরণ করতে হবে। বুঝতে পারছো হ্যাঁ স্যার। কি সমস্যা আছে? তো কিন্তু अब तो এটা তো অনুকরণ করতেই হবে দর্শপূর্ণ মাস ইয়াগের গৃহ মেধিতে, কি দর্শপূর্ণ মাস ইয়াগে দুটো গ্রহণ আছে, এখানেও দুটো গৃহ মেধি ইয়াগে আজ ভাগ আর প্রয়াজ ভাগ মানে প্রয়াজ আজ ভাগ যোগ্য আর প্রয়াজ যাগ করতে হবে এটা। কিন্তু গৃহ মেধিতে কি দরকার আছে, এটাই থার্ড লেখা আছে কি কিন্তু অত্র গৃহ মেধি ইয়াগে দুটোই গ্রহণ হচ্ছে, নিয়মানুসার আসছে, আইন দিয়ে আসছে, কিন্তু গ্রহণ করতে হবে কি আজ ভাগের এব গ্রাহ্য, আজ ভাগ এব গ্রাহ্য, শুধু একটাই দরকার। কিন্তু এই আইন দিয়ে দুটোই চলে আসছে, তখন বিধি করতে হবে। এই সমস্যা আসলে বিধি হলো, অতঃ আজ ভাগও यजति, এটা একটা বিধি করে দিল কি গৃহ মেধি জাগে विकृति জাগে एकस्य आज भागस्यैव গ্রহণম ভবতি, অর্থাৎ আজ ভাগো यजति এই যে বাক্য আছে এটা বাক্য দিয়ে বিধির উপস্থাপ্যতে, এটা বিধি উপস্থাপন করলো। তো অনেন বিধিনা প্রয়াজস্য নিবৃত্তি ভবতি, এই বিধি দ্বারা প্রয়াজের দুটো মধ্যে আজ ভাগ অপ্রয়াজ ছিল, তো আজ ভাগের গ্রহণ হলো অপ্রয়াজের গ্রহণ হলো না, একটাই কারণ আজ ভাগ যজতি, এটা বিধি বলে দিল। তো বিধি কি হলো? আজ ভাগ যজতি, এটা বিধি হলো। তো अब নেক্সট ওই স্লাইডে আবার বলবো তো আর বুঝবে। দেখো এখানে দেখো দ্বিতীয় তোমার মন্ত্র আছে, মন্ত্র না লক্ষণ। एकस्मिन् शेषिणि द्वयोः शेषयोः नित्य प्राप्तो शेषान्तरस्य निवृत्ति फल को परिसंख्या विधि। এটা শেষী কি হলো? গৃহ মেধি याग, গৃহ মেধি याग শেষী আছে, শেষী মানে অঙ্গী, ওর অঙ্গ কি হলো? আজ ভাগ আর প্রয়াজাগ দুটো অঙ্গ আছে। কি কেন এটা অঙ্গ আছে দুটো? তো বলছে দেখো দাঁড়াও এইসব সরিয়ে দেয় আগে। তো দুটো যা আছে শেষী মানে অঙ্গী, মেন ইয়াগ কি আছে? গৃহ মেধি ইয়াগ, শেষী ইয়াগ আছে। এই একটা শেষী আছে, ওর ভিতরে প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এই বাক্য দিয়ে দুটো শেষ ইয়াগ, শেষ ইয়াগ মানে তোমার এই অঙ্গ ভূত জাগ যা আছে, যা দর্শ পূর্ণমাস জাগে হতো, ওটাই প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এই বাক্য নিয়ে এই যে বিকৃতি রূপ শেষী যা গৃহ মেধি আগে চলে এসেছে। কোন? আজ ভাগ আর প্রয়াজ याग, তো এটা দুটো চলে এসেছে। কিন্তু গ্রহণ কি হবে? শুধু আজ ভাগের গ্রহণ হবে, প্রয়াজ यागকে গ্রহণ করতে হবে না, কিন্তু এসে গিয়েছে দুটো। ঠিক, তো বিধি করতে হবে। তো আজ ভাগো यजति এটা বিধি হলো, বিধি করলে কি হবে? আজ ভাগো यजति স্পষ্ট বলে দিয়েছে, তো আজ ভাগের গ্রহণ হবে, প্রয়াজের গ্রহণ হয়নি। তো এটাই মন্ত্র দেখো, एकस्मिन् शेषिणि, एकस्मिन् शेषिणि মানে গৃহ মেধি জাগে দ্বয়োঃ शेषयोः नित्य प्राप्तौ, দ্বয়োঃ शेषयोः মানে আজ ভাগ অপ্রয়াজ यागयोः नित्य प्राप्त, এটা নিত্য প্রাপ্ত হচ্ছে, কারণ প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য মানে এই দুটো কোথায় থেকে আসছে? তোমার দর্শপূর্ণ মাস জাগ থেকে এখানে এসে গিয়েছে দুটো প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য এই ন্যায় নিয়ে। তো अब দুটো প্রাপ্তে একটাকে এক শেষকে বাদ দিতে হবে, এই যে শেষ আছে তাকে বাদ দেওয়ার জন্য কি হলো? প্রয়াজ या গ্রহণ হবে না, তাহলে বিধি স্যার করতে এখানে হবে। আপনি একটা বললেন স্যার, স্যার হ্যাঁ, এখানে বললেন যে প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য, মানে এখানে হুম, নিয়মটা কি? মানে ওই ওটা আগে যা কি? বলেছে না, দেখো দর্শপূর্ণ মাস याग প্রকৃতি আছে, এই প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য। তো দর্শপূর্ণ মাস याग প্রকৃতি মানে বলার আছে কি এই যে দুটো আছে শেষ আজ, দেখো মেন হবে উল্টো, চলো তো বুঝতে পারবে। এক মিনিট আমি বলছি, দাঁড়াও, হোল্ড করো।
আচ্ছা দেখো, তো এখানে এইভাবে বোঝো কি একটা তুমি গৃহমেধি যাগ করতে যাচ্ছ, একদম প্র্যাকটিক্যালি দেখো, গৃহমেধি যাগ শুরু করছো। গৃহমেধি যাগ যখন শুরু করছো তখন কেউ বললো কি ভাই গৃহমেধি মেধি যাগ যে আছে এটা বিকৃতি যাগ আছে। কার বিকৃতি যাগ আছে? তো 10 পূর্ণ মাস যাগের বিকৃতি যাগ আছে গৃহমেধি যা তুমি করছো। তো বিকৃতি যাগ আছে, তো বিকৃতি যাগ হলে ওর যা প্রকৃতি যাগ হবে, মানে 10 পূর্ণ মাস যাগ, ওখানে যা যা হবে কর্ম এখানেও করতে হবে। এটা বললো কি প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য, এই নিয়ম আছে, এই প্রকৃতি আগে যা যা হবে বিকৃতি জাগে করতে হবে। তাহলে যখনই তুমি শুরু করতে যাচ্ছ গৃহমেধি যাগ, তখন বললো कि प्रकृतिवद विकृति कर्तव्या इति अतिदेश वाक्येन अत्र गृहमेधि जागे आज्य भाग আর প্রয়াজও গ্রহণম ভবতি। কারণ এই যে আজে ভাগ আর প্রয়াজ কোথায় হয়? প্রকৃতি জাগে, 10 পূর্ণ মাস জাগে ওটা গ্রহণ ওটা হয়। তো ওটা প্রকৃতি জাগ আছে 10 পূর্ণ মাস, ওর বিকৃতি জাগ আছে গৃহমেধি জাগ, তো ওখানে যা হবে এখানেও গ্রহণ হবে। তো এখানে কোনটা গ্রহণ হলো তোমার? হ্যাঁ, এখানে হলো আজে ভাগ আজীব আর প্রয়াজ, এই বিকৃতি জাগে দুটো এ চলে আসলো। মানে ওখান থেকেই প্রকৃতি জাগ 10 পূর্ণ মাস জাগ থেকেই এটা এখানে আসলো। अब নতুন এসে আছে বলছে কি আমাকেও করো, আজে ভাগ বলছে আমিও জাগ আছি, তুমি গৃহমেধি জাগ বিকৃতি জাগ করছো, তো প্রকৃতি জাগ মতন করতে হবে, প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য, এটা ন্যায় আছে, আমাকেও করতে হবে। ও প্রয়াজও বলছে আমাকেও আগে করুন। তো সমস্যা হয়ে গেল, কারণ গৃহমেধি জাগতে নর্মালি ন্যায় আইন দিয়ে তো দুটো এসে যায়, কিন্তু গ্রহণ কার হবে? শুধু আজ ভাগের গ্রহণ হবে, আর প্রয়াজকে বলে দেবে কি হবে না। কিন্তু এমনি তো হবে না, কোনো না কোনো বিধি করতে হবে। সেই জন্য এই সমস্যাটা এসে গেলে এটা বিধি করলো, আজ ভাগও ইয়জতি। এই বিধি করে দিলে কি হলো? আব আজ ভাগও ইয়জতি মানে আজ ভাগ নিয়েই যজন করতে হবে, তো আজ ভাগের গ্রহণ হলো, অপ্রয়াজের নিবৃত্তি হয়ে গেল। ঠিক এটাই আছে। তো এই যে বিধি নিবৃত্তির জন্য আজ ভাগ ও ইয়জতি এই বিধি হয়েছে, এই বিধি পরিসংখ্যা বিধি আছে। কেন কি একটা যা শেষী আছে अब देखो এই লক্ষণকে দেখো একস্মিন শেষিণী, একটা শেষী হলো গৃহমেধিয়া, ওখানে দুটো শেষ প্রাপ্ত হয়েছে নিত্য প্রাপ্ত। দুটো শেষ কি প্রাপ্ত হয়েছে? আজ ভাগ আর প্রয়াজ ভাগ। কোথায় থেকে প্রাপ্ত হয়েছে এটা পুরো কথা বলে দিয়েছি। 10 পূর্ণ মাস জাগ থেকে প্রকৃতিবৎ বিকৃতি কর্তব্য অতিদেশ বাকে দিয়ে গৃহমেধি যাগ যেহেতু বিকৃতি যাগ আছে এখানে চলে এসেছে দুটোই। তো দ্বয়োঃ শেষয়োঃ মানে আজ ভাগ রূপী শেষ আর প্রয়াজ याग রূপী শেষ নিত্য প্রাপ্ত আছে। কিন্তু শেষান্তরস্য নিবৃত্তি, কিন্তু একটাই গ্রহণ হবে আজ ভাগ, সেই জন্য এখানে বিধি করে দিল আজ ভাগ ইয়জতি। এটা বিধি করলে শেষান্তরস্য নিবৃত্তি, শেষান্তর মানে দুটো শেষের মধ্যে একটা শেষ, শেষান্তর মানে অন্য শেষ যা আছে প্রয়াজ याग রূপী শেষ, এটা বাদ চলে যাবে, নিবৃত্তি হয়ে যাবে। তো এই কি করে হলো? এই আজ ভাগ ইয়জতি যদি না বলতো ভাই আজ ভাগেরই গ্রহণ করতে হবে, তখন হতো না। তো সেই জন্য এটা আজ ভাগ ইয়জতি এই বিধি পরিসংখ্যা বিধি। ঠিক আছে, এটা এইভাবে দুটো লক্ষণ হলো। তো একবার এটা এটাই আমি স্লাইড দিয়ে দুটো লক্ষণ করেছি, এটা তোমাদের জন্য পাঠিয়ে দেবো আমি পিডিএফ, হোয়াটসঅ্যাপ করে দেবো, আর দেখে নেবে। এবার টাইম কত হলো? 1:50। এখন টাইম আছে, একটু ওটা শেষ করে দিচ্ছি এই প্রকরণটা, কারণ নেক্সট ডে তো শুরু হবে। বই একটা আমি শেয়ার করেছি, দেখো এটাই সব মেন বইতে আছে। দ্বয়োঃ শেষিণোর एकस्य शेषस्य वा एकस्मिन् शेषिणि द्वयोः शेषयोर्वा नित्यप्राप्तौ शेष्यन्तरस्य शेषान्तरस्य वा নিবৃত্তিফলকো বিধেশ তৃতীয়। अब এখানে দুটো কোথায় কোথায় আছে এটা দেখো। দ্বয়োঃ শেষিণোঃ একস্য শেষস্য, দুটো শেষের মধ্যে একস্য শেষস্য নিত্যপ্রাপ্তৌ, ঠিক
শেষ্যান্তরস্য নিবৃত্তি ফলকো বিধিস্তৃতি, এটা প্রথম লক্ষণ হলো। আর দ্বিতীয় লক্ষণ এখান থেকে ছেড়ে একস্মিন শেষিণী, একটা শেষ আছে, দ্বয়োঃ শেষয়োঃ নিত্য প্রাপ্ত, ঠিক, নিত্য প্রাপ্ত শেষান্তরস্য, এটা শেষান্তরস্যে প্রথমে চলে যাবে, শেষান্তরস্যে বা নিবৃত্তি ফলকো বিধিস্তৃতীয়, এটা হলো দ্বিতীয়। তো এটা দুটো উদাহরণ, ইমাম গৃহণ রসনামৃতত্ব ইতি अस्वाभिधानी मादत्ते इति चतुर्मासी आज्ञा अंतर्गत इष्टि विशेष गृह मेधिये आजे भागो यजति বিধি হলো, এটা সব বলে দিয়েছে। ঠিক, এবার তো এই সব ওটাই আছে যা ব্যাখ্যা করেছি, আগেও করেছি, এখানেও করেছি। আর মেন যা আছে তোমার তিনটে বিধি এখানে হয়ে গেল, ঠিক। তো তিনটে বিধির পর আমি এবার তোমার শুরু হবে এখান থেকে দেখো, एवं विविक्तासु तिसृषु विधेर्विधासु किम विधि श्रवण विधि आश्रियते। विविक्तासु माने विवेचित যা বলা গিয়েছে তিন ভাগ, তিসৃষু বিধের্বিধাসু তিন বিধিতে, কিম বিধা শ্রবণ বিধির আশ্রিয়তে, কোনটা বিধি শ্রবণ বিধিতে লাগবে, মানে এখানে তিন জায়গা, মানে অপূর্ব বিধি, নিয়ম বিধি, পরিসংখ্যা বিধি, তিন জায়গা যা আছে, তিনটে বিধি ছিল। অপূর্ব বিধিতে আছে তোমার কি ছিল মনে আছে, বৃহীন প্রক্ষতি, এটা অপূর্ব বিধিতে ছিল বিধি, বৃহীন প্রক্ষতি, ওটা অপূর্ব বিধি হলো। আবার নিয়ম বিধিতে বলছে কি অবঘাত, মানে বৃহীন অবহনন্তি, বৃহীন অবহনন্তি মানে বৃহির অবঘাত করার, এটা নিয়ম বিধি হয়ে গেল। আর এখন আমরা দুটো এক্সাম্পল পড়লাম পরিসংখ্যা বিধিতে, কি একটা তো ইমাম গৃহ্য মানে এই অশ্বাবিধানী মাদত্তে, এটা একটা, আর সেকেন্ড আছে আজ ভাগো ইয়জতি, মানে পরিসংখ্যা বিধিতে দুটো লক্ষণ, দুটো উদাহরণ হলো কি অশ্বাবিধানী মাদত্তে অশ্বের রচনা গ্রহণ জন্য, আর এখানে আজে ভাগ ইয়জতি আজে ভাগ ইষ্টি গ্রহণ জন্য। তো এটা পরিসংখ্যাতে হয়ে গেছে। কিন্তু যাজ্ঞবল্ক্য মহর্ষি যা मैत्रेयी একটা বিধি বলেছেন কি শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য রে मैत्रेयी, শ্রবণ করো, মনন করো, নিধিধ্যাসন করো, এই যে বিধি যাজ্ঞবল্ক্য मैत्रेयीকে বলেছেন, এই তিনটের বিধির মধ্যে কোনটা বিধি আছে, কি অপূর্ব বিধি এটা বলেছেন, কি নিয়ম বিধি বলেছেন, আর কি পরিসংখ্যা বিধি বলেছেন, এটা এখন বিচার শুরু হবে। তো বিবিক্তাসু তিসৃষু বিধের্বিধাসু কিম বিধি শ্রবণ, শ্রবণ বিধি কাকে বলা যাবে, যে যাজ্ঞবল্ক্য যা বলেছেন मैत्रेयीকে বিধি, ওটা শ্রবণ বিধি আছে, কারণ শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য শ্রবণ প্রথম আছে না, তো ওটা শ্রবণ বিধি আছে। তো শ্রবণ বিধি কোন বিধির মধ্যে যাবে, অপূর্ব বিধি বলা যাবে কি নিয়ম বিধি কি পরিসংখ্যা বিধি, এটা বিচার শুরু হলো এখন। আগে বিধির সব লক্ষণ আর উদাহরণ দিয়ে দিলে, এবার মেন এটা দিয়ে শ্রবণ বিধি বিচার করার জন্য সব এক একটা আসবে। প্রকটাকারাদয়ঃ কেচিদাহু অপূর্ব বিধি রয়ম, প্রকটাকার যা আছেন উনি, প্রকটাকার যা যিনি আছেন উনি ও এটা প্রকটার্থ টিকা আছে, ঠিক, প্রকটার্থ টিকা আছে, ওই প্রকটার্থ টিকা ব্রহ্মসূত্রের উপরে আছে, সেই জন্য এটা লেখা আছে প্রকটার্থকার, প্রকটার্থকার মানে প্রকটার্থ টিকাকার। কথাটা শোনা যাচ্ছে না ভালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ না? এবার ঠিক আছে। আচ্ছা, প্রকটার্থকার মানে প্রকটার্থ টিকাকার যিনি আছেন, উনি, ওনার মত আছে কি এই যে শ্রবণ বিধি আছে ওটা অপূর্ব বিধির ভিতরে যাবে, মানে অপূর্ব বিধি আছে। শ্রবণ শ্রোতব্য মন্তব্য এই বিধি কোনটা বিধি আছে, অপূর্ব বিধি, এটাই বলছেন কি অর্থ প্রকটার্থ কারাদেহ কেচিদাহু অপূর্ব বিধি রয়ম, এটা অপূর্ব বিধি আছে। তো অপূর্ব বিধি
ঠিক অপূর্ব বিধি যা আছে কি করে হবে অপ্রাপ্তত্বাৎ অপ্রাপ্তত্বাৎ মানে এটা কোনো অন্য প্রমাণ থেকে প্রমাণ শ্রোতব্য মন্তব্য কোনো প্রমাণ থেকে প্রাপ্ত নেই সেই জন্য অপ্রাপ্তত্বাৎ অপূর্ব বিধি রয়ম ঠিক তো এটা অপূর্ব বিধি আছে এই যে জিনিস আছে আমি নেক্সট ক্লাসে আবার দেখবো যদি পাওয়ার পয়েন্ট হবে তাহলে ওটা করে আমি প্রেজেন্ট করব